অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক সমঝোতা নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা সমালোচনা। তবে অল্প সময়ের মধ্যেই সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে, আর তার কেন্দ্রবিন্দুতে উঠে আসে নির্বাচনের সময়সূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয় 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই ঘোষণায় স্বাভাবিকভাবে বিএনপির মধ্যে আশাবাদের সঞ্চার হয়। তবে বিএনপি নেতা ইশরাক ও সরকারের মাঝে এখনও চলছে সম্পর্কের টানাপোড়েন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত হলেও এখনও শপথ নেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। তবুও 16 জুন নগর ভবনে আনুষ্ঠানিক এক সভায় নিজেকে মেয়র হিসেবে পরিচয় দিয়ে অংশগ্রহণ করেন তিনি। ব্যানারে লেখা ছিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রশ্ন উঠেছে, শপথ না নিয়েই কিভাবে নগর ভবনে সভা করলেন ইশরাক? সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কিভাবে করলেন? এটি কি প্রশাসনিক নিয়মের লঙ্ঘন নয়? তালাবদ্ধ নগর ভবন এবং বাধাগ্রস্ত সেবা। 14 মে থেকে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। কতগুলো কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়, আর নাগরিক সেবা হয়ে পড়ে বিপর্যস্ত। এই অবস্থায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। শুধু ইশরাকের নয়, সরকার, নির্বাচন কমিশন ও আদালতের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শপথ না নিয়েই এভাবে দপ্তরে প্রবেশ ও নির্দেশনা দেওয়া একটি ফৌজদারি অপরাধ। অন্যদিকে ইশরাক হোসেন বলেন, এ ধরনের মূর্খ উপদেষ্টা ইতিহাসে কেউ দেখেনি। এই পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। অনেকেই মনে করেন ইশরাক একা নন, দলের উচ্চ পর্যায়ের সম্মতি নিয়েই এ কাজ করছেন তিনি। উদ্দেশ্য সরকারের উপর চাপ সৃষ্টি করা। বিশেষ করে ফেব্রুয়ারির আগেই নির্বাচন আদায়ের লক্ষ্য থেকেই এই চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই দ্বন্দ্বে কে ক্ষতিগ্রস্ত? উত্তর একটাই, সাধারণ মানুষ। কারণ নাগরিক সেবা বাধাগ্রস্ত হওয়া মানে সাধারণ মানুষের ভোগান্তি বাড়া। আর যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে যদি জনগণ বিপাকে পড়ে, তাহলে তা গণতন্ত্রের জন্য শুভ নয়। এই মুহূর্তে প্রয়োজন রাজনৈতিক কৌশলের চেয়ে কূটনৈতিক সংলাপ। সরকার, বিএনপি, নির্বাচন কমিশন সব পক্ষের উচিত জনগণের ভোগান্তির দিকটি বিবেচনায় নেয়া। সমাধানই যদি লক্ষ্য হয়, তাহলে সমঝোতাই পথ।